আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাইতেছি গোপালগঞ্জের অন্যতম একটি দর্শনীয় স্থান। এখানে আমরা যাইতেছি আমাদের সকল ছাত্র ভাই মিলে। আমাদের সাথেই যুক্ত থাকুন এবং দেখতে থাকুন। সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই। কংসর মাদ্রাসায় আমরা জোহরের নামাজ শেষ করে উলপুর মুসাফির ডাইনে দুপুরের লাঞ্চ শেষ করলাম। আমাদের খাবার শেষ হতেই দেখলাম সুন্দর একটা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিই। সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে। দেখতে দেখতে আমরা চলে আসলাম দর্শনীয় স্থানে। আমরা প্রবেশ করে ফেললাম। খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান। এখানে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আছে। আপনারা সকলেই আসবেন, দেখার চেষ্টা করবেন। খুবই মজাদার জায়গা। আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই। চলে আসুন এইখানে এবং ঘোরাঘুরি করুন। এইখানে লোকেশন হইতেছে গোপালগঞ্জ সদর থেকে সাতপাড় থেকে একটু ভিতরে। এটাকে বলা হয় সাবানা পার্ক। এটা এখন সরকারের তত্ত্বাবধানে আছে। এইখানে একটা লেকও আছে। এইখানে এখন আমরা ঘোরাঘুরি করতেছি। এইখানে চারিপাশটা দেখলে মনে হয় একবারে মনটা জোড়ায় যাইতেছে। আমাদের খুবই ভালো লাগতেছে। সবুজের হৃদয়ে কভু করেছি সজীব, কভু কিছু ঘোরাঘুরির ভিতরে সব থেকে ফানি মোমেন্ট ছিল এটা। ওহিদ ভাইয়ের হাসিটা খুবই জোক লাগছে আমাদের কাছে, খুবই আনন্দদায়ক ছিল। আমরা সকলেই উপভোগ করলাম। ঘোরাঘুরি শেষ হইলো আমাদের। অবশেষে আমরা চলে আসলাম গোপালগঞ্জে আমরা খাবার দাবার শেষ করলাম। ভালো থাকবেন সকলে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।